আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমরা আজকে ক্লাস 9-এর গণিত বইয়ের চ্যাপ্টার 4-এর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এটা নিয়ে আলোচনা করব। তো আমি আকরাম খান, ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে অধ্যয়নরত। তো আমরা প্রথমে দেখব হচ্ছে যে মধ্যপদ বিভক্তির মাধ্যমে দ্বিঘাত রাশির বা দ্বিঘাত বহুপদী রাশির কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো তোমরা এখানে যদি দেখো, এখানে হচ্ছে এই রাশিটাকে করতে হবে। তোমরা জানো যে এখানে প্রথমটাকে এ ধরা হয়, এটা বি এবং এটা হচ্ছে সি। তো এখানে এর মান হবে, প্রথমটাতে আমরা এর মান 2 ধরতে পারি, কারণ এক্স স্কোয়ারের সাথে 2 গুণ আছে, এবং এই 3x-কে এখানে 3 যেহেতু আছে, 3 হবে এখানে আমাদের সহগ, আর এটা সহগ হচ্ছে -2। তো এখন এটা যদি করতে চাই তাহলে দেখো এই মানগুলো এখানে এইভাবে ধরে নেওয়া হচ্ছে এই রাশির সাথে তুলনা করে। এবার আমরা এখানে দেখো এটা কেমনভাবে ভাঙতে হবে, যাতে আমরা জানি যে এখানে মান সমান করতে হবে কিভাবে, যে এখানে বির মান সমান হইতে হবে কিসের, এবং বির মান হবে এখানে 3, আর এসি গুণ করলে কত হয়, এসি হচ্ছে এখানে 2 এবং -2 মানে -4 হবে। তো আমাকে এমনভাবে দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করলে -1 হয় এবং এটা যোগ বিয়োগ করলে 3 হয়। তো এখানে দেখো, এখানে 3x-কে এভাবে ভাঙছে, যাতে 3x-কে এভাবে ভাঙা হয়েছে যাতে এটা গুণ করলে দেখো এটা 4 আর -4-এর সাথে গুণ করা হচ্ছে -1, তাহলে -4। আবার আমরা যদি 4x থেকে -x বাদ দিই তাহলে থাকে 3x। তো মানে আমাদের এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তো এখানে যদি তোমরা দেখো, এখানে সেম এভাবেই করা হচ্ছে, যে এই 4x - 1টা নেওয়া হয়েছে। এখন হচ্ছে এখান থেকে যদি আমরা 2x-টা কমন নিই, এখান থেকে দেখো 2x কমন নেওয়া যায়, যে 2x² + 4x থেকে আমাদের 2x কমন নিতে পারি, কারণ এখানে 2x আছে, আর 4x-টাকেও দেখো 4x-টা হচ্ছে 2 × 2x এভাবে করা যায়, তার মানে এখানে একটা 2x আছে, তার মানে আমরা এখান থেকেও কমন নিতে পারি। তো 2x কমন নিলে আমাদের কি থাকতেছে, 2x কমন নিলে আমাদের থাকতেছে x, কারণ 2x² 2x দিয়ে ভাগ করলে x থাকে, আর 4x-কে যদি আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করলে থাকবে 2। তো এখানে আমরা কি পাচ্ছি, x + 2 পাচ্ছি। তারপর এখানে হচ্ছে x + 2 দুইটা জায়গায় আনতে হবে আমাদের। তো এই জন্য আমাকে কি করতে হবে, এখানে -1 নিলে, 1 কমন নিলে এখানে x + 2 আসবে। -1 কমন নেওয়ার ফলে এখানে x + 2 আসছে। সুতরাং তাহলে আমাদের এখানে x + 2 দুইটা আছে, x + 2 যেহেতু দুইবার আছে আমরা একবার লিখতে পারি। তো দেখো x + 2 একবার লেখা হয়েছে, আর এখানে 2x আর এখানে -1, তাহলে কি হয়ে গেল 2x - 1, আর আমাদের 2x + x + 2 দুইটা পরিবর্তে একটা লেখা হলো। তো এইভাবে হচ্ছে এটা উৎপাদন করা যায়। এখন হচ্ছে তোমাদের এখানে একটা কাজ দেওয়া আছে, যে জোড়ায় জোড়ায় কাজটা করার জন্য এই কাজটা। তো এই কাজটা হচ্ছে আমরা এখানে দেখব, যে 5 নম্বরে যে কাজটার কথা বলা হচ্ছে তোমাদের, দেখো যে এখানে বলতেছে যে এটাকে কি করার জন্য, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তাহলে এখানে দেখো, এখানে এর মান হচ্ছে মানে 5x কেমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 6 হয় এবং যোগ বিয়োগ করলে 5 হয়। তাহলে 5x-কে আমরা তাহলে 3x এবং 2x দিয়ে করতে পারি, কারণ দুজন গুণ হলে 6 হবে, 3 দুগুণে 6 হবে, এবং যোগ বিয়োগ করলে 5 হবে। তাহলে দেখো, এবং যেহেতু 5x-টা মাইনাসে, তাহলে -3x এবং -2x এই দুইটা দিয়ে করা হচ্ছে। তো সুতরাং এখানে আমাদের এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে। তো এটাকে আমরা ভাঙতে পারি কি, x² -
3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6। পরে এখান থেকে আমরা x কমন নিব, x কমন নিয়ে তাহলে x মাইনাস 3 থাকতেছে। আর ওই দিকে আমরা কি কমন নিতে পারি, ওই পাশ থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে x মাইনাস 3 থাকবে। আমি মুছে দিচ্ছি। তারপরে এখানে যেহেতু x মাইনাস 3 দুইবার আসতেছে, তো আমরা একবার লিখতে পারি। সুতরাং আমাদের থাকতেছে হচ্ছে x মাইনাস 3 একবার, আর এখানে x আর এখানে x মাইনাস 2, তার মানে x মাইনাস 2। তার মানে এই দুইটা জিনিস আমরা এখান থেকে লিখতে পারি। তারপরে 2 নাম্বারটা যদি আমরা দেখি, 2 নাম্বারটা বলতেছে যে 3x স্কোয়ার প্লাস 5। তারপর এখানে যেহেতু 3 আছে, দেখো আমরা জানি a c গুণ করতে হয় a এবং c, তাহলে এর মান হচ্ছে এখানে 3, এর মান এখানে 3 এবং c এর মান হচ্ছে এখানে 2, তার মানে 6। তার মানে 5x কে এখন এই b কে বা 5x কে এমনভাবে ভাঙতে হবে যাতে এটা গুণ করলে 6 হয় আর যোগ বিয়োগ করলে 5 হবে। তাহলে এখন যেহেতু এটা প্লাসের 5x, তো আমরা কি করতে পারি 3x প্লাস 2x লিখতে পারি। তাহলে গুণ করলে 3 দুগুণে 6 হচ্ছে এবং যোগ করলে 5x হচ্ছে। তো আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি। তো আমরা এখানে কি করব, 3x কমন নিব, কারণ 3x স্কোয়ার প্লাস 3x, এখান থেকে 3xটা কমন নেওয়া যায়, তাহলে থাকবে হচ্ছে x প্লাস 1। তো দেখো এখানে x প্লাস 1, আর এখান থেকে 2 কমন নিলে থাকবে x প্লাস 1। তো সুতরাং যেহেতু এখানে x প্লাস 1 দুইবার আছে, তো আমরা একবার লিখব, আর এখানে 3 আর এখানে হচ্ছে প্লাস 2, তার মানে 3x প্লাস 2 এটা থাকতেছে। তো এটা হচ্ছে তোমাদের জোড়ায় জোড়ায় যে কাজটা করতে বলা হয়েছিল এটা। তারপর আমরা দেখব হচ্ছে সাধারণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করা হয়। সাধারণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য হচ্ছে আমাদের এই পদ্ধতিটা ফলো করা হয়। এই পদ্ধতিটা, তো এখানে যেটা বলতেছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা কীভাবে করতে এই নিয়মটা এখানে বলা আছে, যে এখানে এভাবে এই কাজটা করে দেওয়া আছে। এটা যদি আমরা একটু তোমাদের বুঝিয়ে দিই, এখানে আসলে কি করা হচ্ছে। এখানে মূলত হচ্ছে এটা তো হচ্ছে আমাদের বীজগণিতিক রাশির মূল কাঠামোটা। তো এখান থেকে হচ্ছে আমাদের এখানে এই মানগুলো বসানো হচ্ছে, যে বির মান এবং সির মানে আগের উদাহরণ দিয়ে এই জিনিসটা করা, তোমরা ট্রাই করলে এটা পারবা ইনশাল্লাহ। তারপরে যদি আমরা দেখি, এখানে তোমাদের জোড়া জোড়ায় কাজটা দেওয়া আছে, এইগুলো যদি আমরা একটু দেখি, তো দেখো এখানে 106 নাম্বার পেজে এই যে এই ম্যাথগুলো, এখানে যেটা বলতেছে যে নিচের রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা পরীক্ষা করো, এবং সকল রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা তাদের উৎপাদকের বিশ্লেষণগুলো করে দেখানোর জন্য বলতেছে। তো আমরা দেখি যে এখানে 1 নাম্বার যেটা বলতেছে, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যায় কিনা এটা দেখব। x স্কোয়ার প্লাস 1 এটাকে করা যাবে না, কারণ হচ্ছে কি দুইটা রাশি, কারণ এখানে আমরা x স্কোয়ার, এখানে হচ্ছে আমরা কি পাইলাম, যে x স্কোয়ার দিয়ে আমরা a পেয়ে গেলাম, আর 1 হচ্ছে c পেলাম, বাট এখানে b এর মান হচ্ছে 0, b বলতে এখানে কিছুই নাই। এটা হচ্ছে b বলতে আমরা হচ্ছে এইটা বলছি, আমাদের একটা কাঠামো রাশি কি ছিল, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই কাঠামোর সাথে যায় না। এই কাঠামো যদি না যায় তাহলে বুঝতে হবে যে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না। যেহেতু এখানে যাচ্ছে না, দেখো এখানে বির মান 0 আসতেছে, তার মানে এটা আসলে হয় না, এই জন্য এই রাশিটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না। তারপরে যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার বলতেছে যে এটাকে করা যাবে কিনা, এটা কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই জিনিসটার সাথে যায় কিনা, অবশ্যই যায়। এখানে a হচ্ছে 1
আর এক্স স্কোয়ার তো দেওয়াই আছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে মাইনাসও আসতে পারে প্লাসও আসতে পারে, এটা কোনো ম্যাটার না। তো এখানে মাইনাস 10x দেওয়া আছে, এখানে বির মান হচ্ছে তাহলে 10 আর এক্স হচ্ছে এক্স, তারপর প্লাস দেওয়া আছে, সির মান হচ্ছে 25, এটার সাথে যায়। তারপর আমরা এখানে বলতে পারি যে এখানে হচ্ছে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -10 এবং সির মান হচ্ছে 25। তো এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এটা কি উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো করা গেলে উৎপাদক বিশ্লেষণটা কি, তো যেহেতু করা যাবে আমরা বললাম যেহেতু উৎপাদক বিশ্লেষণ করা যাবে এটা, তো করে আমরা দেখাই। এখানে দেখো এই জিনিসটা আছে, তার মানে এখানে 25কে এমনভাবে ভাঙতে হবে যাতে 10 হয় এবং যোগ বিয়োগ করলে 5 হয়। তাহলে এটা আমরা এভাবেই করতে পারি, যোগ বিয়োগ করলে 10 হবে, -10x। এটা আমরা কি করতে পারি, 5x - 5x দিতে পারি, তারপর হচ্ছে -25, এটা করা যায়। তো এখান থেকে আমরা x কমন নিব, থাকবে হচ্ছে x - 5, আর এখান থেকে আমরা কমন নিব হচ্ছে 5, তাহলে থাকবে x মাইনাস, এখানে প্লাসের 5 কমন হবে তাহলে থাকবে x - 5। তো x - 5 দুইবারের জায়গায় আমরা একবার লিখবো, আর ওইখানে থাকবে x + 5। সরি, এখান থেকে মাইনাসই কমন নিব, এটা প্লাস হবে না মাইনাসই হবে, তাহলে এই জিনিসটা এখানে মাইনাস হবে। তো আমরা এই জিনিসটা এখানে এভাবে করতে পারি। নেক্সট যদি আমরা 3 নাম্বারটা দেখি, 3 আমাদের যেটা বলতেছে এটাকে কি আগে দেখা যাবে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা। তো এখানে দেখো ax² + bx প্লাস হচ্ছে c এটার সাথে যায় কিনা এটা আমাদের আগে দেখতে হবে। তো হ্যাঁ, এটা হচ্ছে এখানে যাবে, দেখতে হবে এটা সমান হয় কিনা। তো এটাও যাবে না, কারণ হচ্ছে এখানে বির মানটা 1, বির মানটা আসলে 1 হবে না, sc সমান b হতে হবে। তাহলে 5 থেকে 5 আসলে এই জিনিসটা তোমরা যে এখানে কেয়ার করো, এই জিনিসটার সাথে এটা যায় না, যে b² - 4ac এই জিনিসটার সাথে কি হয়, এখানে সঙ্গতিপূর্ণ হয় না, যার কারণে এখানে এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তারপর 4 নাম্বারে যদি দেখি, তো করা না গেলে তো আমরা করতে পারবো না। 4 নাম্বার কি বলতেছে, 4 নাম্বার বলতেছে এটাকে করা যাবে কিনা। হ্যাঁ, এটাকে করা যাবে, কারণ এটা হচ্ছে x² + bx + c সাথে যায়, কারণ এখানে আমরা এর মান ধরতে পারি হচ্ছে 3, বির মান ধরতে পারি এখানে -7 এবং সির মান ধরতে পারি হচ্ছে 3। তাহলে এটা যাবে, কারণ এটাতে দেখো শূন্যর বড় হয়, এটা এই জিনিসটা করলে, মানে b² - 4ac করে আমরা এখানে শূন্যর উপরে যেহেতু সংখ্যা পাচ্ছি, তাহলে এটা কি হবে, এটা দেখো এখানে আমাদের কত আসতেছে 13 যেহেতু শূন্যের বড়, তাহলে এটাকে বিশ্লেষণ করা যাবে। তো এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তারপরে যদি আমরা দেখি তাহলে এটা কিভাবে করব, খেয়াল করো। এখানে তোমাদের হচ্ছে ওই অঙ্কটার সূত্র এখানে ব্যবহার করা হচ্ছে, যে 3 দিয়ে x² -7/3 × x + 1, মানে এখানে x এর মানটা লেখা হয়েছে, তারপর হচ্ছে এই কাজটা করা হয়েছে। তো এইভাবে ওই বড় কাজটা করে আসলে এখানে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে এইটা। তো এটা হচ্ছে তোমাদের এই জোড়ায় জোড়ায় কাজের ম্যাথটা ছিল। তারপর আমরা দেখব যে আমরা এখন হচ্ছে অনুশীলনীর ম্যাথগুলোতে যাব। অনুশীলনীর ম্যাথগুলোতে যেটা বলতেছে যে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করতে। তো সমাধানগুলো আমরা দেখো। 1 নম্বরে যেটা বলছে, জমানো টাকার প্ল্যানের কিছু উদাহরণ। জমানো টাকার প্ল্যানের কিছু উদাহরণ বলতেছে,
রহিমের কাছে 100 টাকা আছে এবং সে প্রতি মাসে 50 টাকা করে জমাতে চায়, তাহলে n মাসে পর তার কাছে জমার পরিমাণ হবে Sn হলে উক্ত টাকা জমার প্ল্যানের বহুপদী রাশি দেখাও। তাহলে এটা কি হবে? অ্যান্সারটা দেখো। তাহলে হবে তার Sn হবে কত? যে 50n, যেহেতু সে 50 টাকা করে জমায়, 50n প্লাস হচ্ছে তার 100 টাকা অলরেডি আগে আছে, তার মানে হবে হচ্ছে যে Sn দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। তো আমরা মুছে দেই। তারপরে আমরা যদি দেখি যে চাল ডালের হিসাবের উদাহরণ, এটা কি বলতেছে যে করিম বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি চাল এবং ডালের দাম যথাক্রমে x এবং y, এবং তিনি 6 কেজি চাউল কিনছে এবং 2 কেজি ডাউল কিনলেন। তাহলে করিম সাহেবের ডাল বাবদ খরচকে আমরা হচ্ছে নিম্নোক্ত বহুপদী রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। যে মোট খরচ কত হবে তার, যেহেতু 6 কেজি ডাউলকে আমরা x দ্বারা প্রকাশ করি, তাহলে 6 কেজি ডাউল হবে 6x, আর প্লাস হবে হচ্ছে 2y, তাই 2 কেজি সে ডাউল কিনছে তাহলে 2y। আর প্লাস কেন করতেছি, কারণ তার খরচের যোগফলটা এখানে দেখাতে হবে, কারণ তার মোট খরচের পরিমাণ দেখাইতে বলছে। খরচ মানে সে ডালে খরচ করছে 6x প্লাস ডাউলে খরচ করছে, মানে চালে হচ্ছে 6x, ডাউল হচ্ছে 2y। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর উদাহরণটা গেল। 3 যেটা বলতেছে যে জমির ক্ষেত্রফলের উদাহরণ, যে সমরেশবাবুর 1 খণ্ড আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তাহলে সমরেশবাবুর জমির ক্ষেত্রফলকে আমরা বহুপদীর মাধ্যমে কীভাবে প্রকাশ করতে পারি? তা হলো নিম্নরূপ। তাহলে y তোমরা জানো যে জমির ক্ষেত্রফলের বা যে জমি যেহেতু আয়তাকার, জমি কিন্তু এরকম আয়তাকার হয়, তার এটাকে বলে হচ্ছে আমরা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বললে এটাকে বলি আমরা x, আর প্রস্থকে বলি y। তো আমরা x এবং y কে গুণ করলেই পেয়ে যাব হচ্ছে x হচ্ছে আমাদের ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমরা জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য যেহেতু x এবং প্রস্থ হচ্ছে y, তার মানে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে xy। তারপরে 2 নম্বরে যদি আমরা আসি যে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। তো এক চলক এবং ত্রিমাত্রিক এবং ত্রিপদী। তো এটা দেখো, প্রথমে কি বলতেছে, এক চলক এবং ত্রিমাত্রিক হইতে হবে এবং দ্বিপদী হইতে হবে। তো দেখো তোমাদের উদাহরণটা দিচ্ছে হচ্ছে কি, প্রথমটা যে 3x² - 3x³ - 2x। তো এখানে হচ্ছে যে এখানে দুইটা পদ হয়ে গেছে। তারপর হচ্ছে এক চলক কি দেখো, এখানে শুধু একটা চলক আছে, চলকটা হচ্ছে কি x। তার মানে আমাদের দ্বিপদী হয়ে গেল, এক চলক হয়ে গেল। এখন ত্রিমাত্রিক কিভাবে? ত্রিমাত্রিক কারণ হচ্ছে এখানে x এর পাওয়ার হচ্ছে কত, 3, x এর পাওয়ারটা কত, 3। তো এই ক্ষেত্রে এটা ত্রিমাত্রিক, যদি ভেরিয়েবলের উপরে যতগুলো পাওয়ার থাকবে এটা হচ্ছে ত্রিমাত্রিক হবে। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলতেছে এক চলক হবে। 2 নম্বরটা কি হবে, এক চলক এবং ত্রিমাত্রিক এবং চতুর্পদী। তার মানে তো এটার অ্যান্সারটা কি লিখতেছে, x³ 3x³ 2x² - 3x প্লাস হচ্ছে 2। তাহলে এখানে দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এখানে মোট 4টা পদ, তার মানে আমরা এখানে চতুর্পদী বলতে পারি। তো আমি 4টা পদ এনশিওর করলাম। ত্রিমাত্রিক কিভাবে? ত্রিমাত্রিক হচ্ছে দেখবো সর্বোচ্চ ভেরিয়েবলে সর্বোচ্চ কত পাওয়ার আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3, তার মানে এটা ত্রিমাত্রিক, মাত্রা হচ্ছে এটার 3টা। তারপরে আমরা যদি দেখি এক চলক কিভাবে, এই যে চলক এখানে একটা চলক হচ্ছে কি x হচ্ছে আমাদের চলক। তো এটা হচ্ছে আমাদের, তাহলে আমরা 3টে এনশিওর করে ফেললাম যে এটা হচ্ছে কি একটা এক চলক, ত্রিমাত্রিক এবং চতুর্পদী রাশি। তারপরে 3 নম্বরটা দেখো কি বলতেছে 2 চলক হবে এবং ত্রিমাত্রিক এবং এটা দ্বিপদী হবে।
তো দুই চলক কীভাবে এটাকে এনশিওর করি দেখো, এটা তোমাদের অ্যান্সারটা লিখতে হচ্ছে অ্যান্সার, এটা একটা চলক, এটা একটা চলক, তাহলে চলক হচ্ছে এখানে দুইটা, তাহলে দুই চলক এনশিওর করা হলো। এবং ত্রিমাত্রিক হচ্ছে কীভাবে, ত্রিমাত্রিক হচ্ছে কারণ এই যে এখানে ভেরিয়েবলের পাওয়ার সর্বোচ্চ হচ্ছে কত 3, তার মানে এটা হচ্ছে 3 মাত্রার, তার মানে ত্রিমাত্রিক, এবং ত্রিপদী হবে, এবং কি হবে ত্রিপদী, তার মানে তোমাদের এখানে আরেকটা পদ দিতে হবে যেটা জেড স্কোয়ার বা এক্স স্কোয়ার আবার দিতে পারো, কারণ ত্রিপদী করতে হবে। তারপর 4 নম্বরটা যদি দেখো, সরি দ্বিপদী, হ্যাঁ আমরা 3 নম্বর দেখলাম, তারপরে 4 নম্বরে দেখো যে এখানে দুই চলক হবে, ত্রিমাত্রিক হবে এবং দ্বিপদী হবে। তাহলে এখানে কি লেখা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। তো এখানে হচ্ছে এক্স এবং ওয়াই স্কোয়ার, তবে দেখো এখানে ত্রিপদী, তিনটা পদ, এবং হচ্ছে ত্রিমাত্রিক কীভাবে, কারণ এক্সের পাওয়ার এখানে সর্বোচ্চ 3টা আছে, এই জন্য এটা ত্রিমাত্রিক। এবং এটা দুই চলক কীভাবে, এখানে এক্স একটা চলক আর একটা হচ্ছে ওয়াই, তার মানে এখানে হচ্ছে এক্স ওয়াই দুইটা চলক। তারপরে আমরা লাস্ট ওয়ান যদি দেখি, লাস্ট ওয়ান হচ্ছে 4 চলক হবে এবং চক্রক্রমিক হবে এবং হবে চতুর্মাত্রিক। তাহলে তোমাদের অ্যান্সারটা লিখতেছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 এবং হচ্ছে এম টু দি পাওয়ার 4। দেখো এটা চক্রক্রমিক কীভাবে, এটা হচ্ছে এখানে আমাদের প্রথমে 4টা চলক এক্স ওয়াই জেড এবং এম, এই 4টা হচ্ছে আমাদের চলক। তো এখানে হচ্ছে আমরা যদি এটা একটু ভালোভাবে লিখি, এম এখানে চক্রক্রমিক কীভাবে, কারণ এগুলোর মান যদি এখানে যদি এক্সের জায়গায় ওয়াই লেখা হয় বা ওয়াই এর জায়গায় এক্স লেখা হয় বা জেডের জায়গায় ওয়াই লেখা হয় এবং এম এর জায়গায় যদি জেড লেখা হয়, মান দেখা যাবে সেমই আসবে, এটা চেঞ্জ হবে না, মানে এখানে মানে কোনো পরিবর্তন হবে, এই জন্য এরা হচ্ছে চক্রক্রমিক। আর চতুর্মাত্রিক কীভাবে বুঝবো, কারণ এদের মাত্রা আছে 4টা করে, এই জন্য তারা চতুর্মাত্রিক। তো এই হচ্ছে তোমাদের 3-এর সমাধান, 2-এর সমাধান। এরপর হচ্ছে আমরা দেখব উদাহরণ। 3-এর উদাহরণগুলো কি বলতেছে, যে উদাহরণ দিতে, এগুলোর তোমাদের যে বিবরণগুলো দেওয়া আছে এগুলোর উদাহরণ দিতে। তো আমরা দেখবো এখানে কি আছে, সমমাত্রিক, এটা প্রতিসম হবে এবং চক্রক্রমিক বহুপদী রাশি হবে। তাহলে এটা উদাহরণ দেখো, 1 নম্বরের সমাধানটা কি দিচ্ছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমাধান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে এখানে জিনিসটা কি হচ্ছে, যে এটা সমমাত্রিক হচ্ছে কারণ সবগুলোর মাত্রা হচ্ছে 2 এবং এরা প্রতিসম এবং চক্রক্রমিক, কারণ তাদের মান চেঞ্জ করলে এক্সের জায়গায় ওয়াই দিলে ওয়াইয়ের জায়গায় যদি এক্স দেওয়া হয়, জেডের জায়গায় যদি আবার ওয়াই দেওয়া হয়, তাহলে কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না, এই জন্য তারা হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি এবং তাদের পদও কিন্তু বহু। তারপরে যদি 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলতেছে, যে সমমাত্রিক হবে, প্রতিসম বহুমাত্রিক হবে কিন্তু চক্রক্রমিক নয়, এরকম একটা রাশি তৈরি করার জন্য। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। এটা আসলে কি হচ্ছে, এটা তারা দেখো সমমাত্রিক হচ্ছে, তাদের মাত্রা 2 মাত্রা 2 মাত্রা হচ্ছে 2, কিন্তু তাদের যদি এখন যদি এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স এবং জেডের জায়গায় ওয়াই দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের মানে একটা পরিবর্তন চলে আসবে, কারণ এখানে এই মাইনাস চিহ্নটার কারণে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কি, এটা চক্রক্রমিক নয়। যদি মানের পরিবর্তনটা না হইতো তাহলে এটা চক্রক্রমিক হইতো, যেহেতু এটা মানের পরিবর্তন হয়েছে তো এটা চক্রক্রমিক নয়, কারণ এখানে মাইনাস চলে আসছে। 3 নম্বরটা যদি দেখি, 3 নম্বরটা যেটা বলতেছে যে সমমাত্রিক হবে, চক্রক্রমিক বহুপদী রাশি হবে কিন্তু প্রতিসম নয়। তাহলে দেখো এক্স যেটা বলতেছে যে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স,
তো এই সমীকরণে আমাদের আর সমমাত্রিক প্রত্যেকটারই মাত্রিক মাত্রা হচ্ছে কত 1 করে, এই জন্য তারা সমমাত্রিক, সবারই 1 করে। তো এখানে হচ্ছে সমমাত্রিকটা গেল চক্রক্রমিক কীভাবে, কারণ তাদের মান চেঞ্জ করলে এখানে কী হবে না, তাদের মানের কোনো পরিবর্তন আসবে না, কারণ এটা সব জায়গায় প্লাস আছে, প্লাস আসলে আসলে এখানে মানে কোনো পরিবর্তন হবে না, এই জন্য তারা, কিন্তু তারা প্রতিসম না, কারণ এখানে কোনো কি নাই, সমান হচ্ছে না, কারণ ভেরিয়েবলগুলো এখানে চেঞ্জ হচ্ছে, এই জন্য তারা হচ্ছে প্রতিসম নয়। তারপরে আমরা যদি লাস্টেরটা দেখি, লাস্ট হচ্ছে কি যে এরা প্রতিসম হবে, চক্রক্রমিক বহুদর্শী কিন্তু সমমাত্রিক নয়। তাহলে দেখো তোমাদের এখানে বড় উদাহরণ দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। তো এখানে দেখো সমমাত্রিক না, তারা হচ্ছে কি সমমাত্রিক নয়, কারণ এখানে 3, এখানে 3, এটাতে আবার 2, এটাতে আবার 2, তার মানে সমান হলো না। সবগুলোতে যদি 3টা করে হইতো, 3টা, তাহলে এটা সমমাত্রিক হইতো, বা সবগুলোতে 2টা করে হলেও এটা সমমাত্রিক হইতো। তো যেহেতু এখানে একবার 3 একবার 2 দেওয়া আছে, তার মানে তারা সমমাত্রিক নয়, তারা কি, তারা কিন্তু প্রতিসম, এবং তারা বহুপদী রাশি, তার মানে 3টা এখানে প্রমাণ হয়ে গেল। তারপরে আমরা যদি 4-এ যাই, 4-এ যেটা বলতেছে, 4-এ বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই রাশিটাকে এই রাশি দিয়ে ভাগ করে দেখো। আমরা ভাগ করে আসছি আগে, তো আগের ভাগগুলোর মতোই করব। দেখো এখানে ভাগ করা হচ্ছে নর্মাল ভাগের মতোই, এই জিনিসটাকে দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে। তো আমাকে 4x স্কোয়ার 4x⁴ আনতে হবে। এটা কীভাবে আনবো? তো এটাকে কী করতে হবে, আমাকে এই 2x² মাইনাস 3কে যেভাবে হোক আমাকে x⁴ বানাইতে হবে। তো এটাকে আমি এই জিনিসটাকে যদি আমি কী করতে চাই, x⁴ বানাইতে চাই, তাহলে এটাকে কী করতে হবে, এই জিনিসটাকে কী করতে হবে আমি আবারও দেখাচ্ছি। 2x² যদি x⁴ বানাইতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে কি দিয়ে, আমরা ½ x² দিয়ে গুণ করতে পারি, ½ x² দিয়ে। তাহলে কি হবে, তাহলে 2 আর 2 গুণ হয়ে যাবে, 2 আর 2 কাটা চলে যাবে, কাটা গেলে আর ওইখানে থাকবে হচ্ছে x² গুণ হয়ে যাবে x⁴। তাহলে আমরা এই জন্য দেখো এখানে ½ x² নেওয়া হয়েছে, গুণ করলে এই জিনিসটা আসে। তারপর আমরা মাইনাস করব, মাইনাস করার পর এই জিনিসগুলো থাকবে, তারপর আবার এই মাইনাস 3/2 x² আনার জন্য এটাকে ওই 3/4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। তখন আমরা এটা পাবো, তারপর মাইনাস করার পর আমরা হচ্ছে এখানে এই জিনিসটা পাবো। তো এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে ভাগফল কি হবে, ভাগফল হয়ে যাবে আমাদের এইটা। তারপরে আমরা 2 নাম্বারটা যদি দেখি, 2-এ বলতেছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এইটাকে এই জিনিসটা দিয়ে ভাগ করে দেখানোর জন্য, এবং এটার ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করার জন্য। তো ভাগশেষ যেটা হবে এটাকে সত্যতাও যাচাই করতে হবে। তো আমরা এখানে সমাধানটা যদি দেখি, এই 3xকে আমাকে বানাইতে হবে 5x³। তাহলে কত গুণ দিতে হবে বলো তো, 3xকে 5x³ বানাতে হবে, তাহলে এটাকে গুণ দিতে হবে হচ্ছে গিয়ে 5/3x² এটা দিয়ে, তাহলে আমাকে এইটা আসবে। তো এখানে এই জিনিসটাই করা হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমাকে এই জিনিসটা দিয়ে গুণ করলে আমরা এই জিনিসটা পাবো, এইটাকে দিয়ে আমরা এই জিনিসটাকে গুণ করতেছি। তারপর আমরা দেখব, আমরা বিয়োগ করলে আমরা এই জিনিসটা পাবো। বিয়োগ করার পর হচ্ছে আমাকে এই 10/3x² আনতে হবে ওই 3x এই জিনিসটা থেকে। তো
এখন কিভাবে আনবো এটাকে, তারপর তাহলে এটাকে আনতে হলে আবার আমাকে 10/9x² দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। তারপর হচ্ছে গুণ করে আমরা এই জিনিসটা পাবো, তারপর আমরা আবার বিয়োগ করে এই জিনিসটা পাবো। বিয়োগ করার পর এখানে আরও -2 আছে, এটাকে আবার এই জিনিসটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তারপর আমরা বিয়োগ করে এটা পাবো আমাদের ভাগশেষ। তো আমাদের প্রাপ্ত ভাগশেষ হচ্ছে কোনটা, এই -68/27। তো এটা পাওয়ার পর আমাকে এখন সত্য যাচাই করতে হবে যে এটা পাইলাম, এটা কিভাবে পেলাম। তো দেখো এখানে বলতেছে যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভগ্নাংশের সত্যতা যাচাই করা হলো। তাহলে px সমান আমরা ধরতে পারি এইটা, যেটা আমাদের সেটা সমীকরণ ছিল। তাহলে px এর উপপাদ্য কী হবে, x ইকুয়াল হবে, এটা ধরলে আমরা px এর মান নির্ণয় করতে পারি হচ্ছে 2/3 ধরে। তাহলে 2x এর মান বসাবো, যত জায়গায় x আছে সব জায়গায় আমরা 2/3 ধরবো। 2/3 ধরলে এখানে কি হবে, এখানে আমাকে এই মানগুলো চলে আসবে। তারপর আমরা যোগ বিয়োগ করে পেয়ে যাব হচ্ছে কত, যোগ বিয়োগ করে আমরা পেয়ে যাব এই মানটা। তার মানে ভাগশেষটা এখানে সমান কত আসতেছে, ওই আগেরই -68/27। তার মানে হচ্ছে এর এখানে সত্যতা যাচাই করে দেখানো হলো। তার মানে সত্যতা যাচাই হয়ে গেছে। তার মানে আমরা 5 নাম্বারে যদি দেখি, 5-এ যেটা বলেছে যে নিচের বহুপদী রাশিগুলোর বাস্তবে মৌলিক রাশি নির্ণয় করো এবং যেগুলো মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই জিনিসটাকে আমরা দেখব। তো এখানে যদি আমরা পি ধরে, আমরা এই ফাংশনটাকে পি ফাংশন ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এক্স এর মান যদি 7 ধরা হয়, তাহলে কি হবে, আমরা এক্স এর জায়গায় লিখব 7 এবং এখানে 5x আছে, তাহলে 5 এর সাথে 7 গুণ হবে, আর এখানে 14। তার মানে আমাদের এভাবে যোগ বিয়োগ করে রেজাল্ট আসছে 0। তো 0 হইলে এটা কি হবে, এই প্রদত্ত রাশি কি এটা একটা বাস্তব মৌলিক সংখ্যা নয়, যেহেতু এটা 0 আসতেছে। তো আমরা কি করতে পারি, এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো দেখো এখানে করে দেখাচ্ছে। তার মানে এটা যোগ বিয়োগ করে, মানে গুণ করে যাতে 14 হয় এবং যোগ বিয়োগ করে 5 হয়। তার মানে এখানে 5 হওয়া যাবে, 7 দুগুণে 14 হবে, আবার যোগ বিয়োগ করে এখানে কত হচ্ছে -5x হবে। তো আমরা এখানে কি করব, এই অনুযায়ী কাজটা করতেছি। তারপর আমরা x কমন নেব, x কমন নিলে এখানে থাকবে x - 7, আর আমরা 2 কমন নেব প্লাসে, তাহলেও থাকবে x - 7। তারপর হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি, x+2 দিয়ে যে দুইবার আছে x+2, তাহলে x - 7 আমরা এখানে লিখে দেব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা দেখব যে এই জিনিসটাকে আমরা কীভাবে করব। তো এখানে যদি আমরা এই রুলসটা খাটানো হয়, আমরা যে সমীকরণের রুলস এটা অনুযায়ী আমরা দেখব যে b² - 4ac এটা সমান যদি 0-র বড় হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে বা আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো দেখো এখানে বিশ্লেষণ করার পর দেখা গেল এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা কি হয়ে গেছে, একটা অমূলদ সংখ্যা, 17 তো যেটা কারণে এটা কি না, একটা বাস্তব। এটাকে কি করা যাবে, এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, কারণ √17 করলে এটা আসলে শূন্যের ছোট বা দশমিক আসে, এই জন্য এটাকে করা যাবে না। তারপর 3 নম্বরে যদি আমরা দেখি, এটা যদি করা হয়, এটা করা যাবে, কারণ এখানে এর মান আসবে হচ্ছে 2, বির মান হবে আমাদের 3 এবং সির মান হবে 1। তার মানে হচ্ছে এটাকে আসলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। এবং এটা যদি দেখো আমরা ওই সূত্রটা ফেলি যে b² - 4ac দিয়ে যদি কত আসে, b যেহেতু 3 স্কোয়ারে 9, আর 4ac কত আসবে 4, s হচ্ছে 2 × 1, তাইলে কত আসে দেখো, 9 -
8 আসে, তার মানে 1 আসলে করা যাবে। সো আমরা কি করব, এটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তাহলে উৎপাদক বিশ্লেষণটা কি হবে এটা আমরা দেখি। যে দেখো এখানে যোগ বিয়োগ করে যাতে কি হয় 3 হয়, কিন্তু গুণ করে 1 হইতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো 3x কি ভাঙা হয়েছে 2x প্লাস x দিয়ে, তাহলে কি হবে যোগ করলে এটা 3x হবে। তারপর এখানে 2x কমন নেওয়া হচ্ছে, তাহলে থাকতেছে x প্লাস 1, আর এখানে 1 কমন নেওয়া হচ্ছে, থাকতেছে x প্লাস 1। তাহলে x প্লাস 1 এখানে দুইবার আছে, সেহেতু এখানে একবার লিখবো। আর হচ্ছে এখানে 2x আর এখানে 1, তাহলে 2x প্লাস 1 এখানে চলে আসবে। তারপরে আমরা যদি 4 নম্বরটা দেখি, এটা দেখো এটা হয় কিনা, যে এখানে যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4s এর সূত্রটা ফেলানো হয় তাহলে এটা কি মান দেয়। বা এখানে দেখো এখানে এর মান হবে আমাদের, এর মান হবে 3 এই সমীকরণের ক্ষেত্রে, এবং বির মান হবে এখানে 4, সির মান হবে এখানে -1। তার মানে আমরা এ বি সির মান পাচ্ছি। তো আমরা কি করতে পারি, এখানে এটার উৎপাদক বিশ্লেষক হবে। তো করা গেলে এটার উৎপাদক বিশ্লেষকটা আমরা এখানে দেখবো যে আসলে না, এটা আসলে করা যাবে না, এরা বলতেছে। তো এটা কি আসে √28 আসে। তো আমরা এখানে কি করতে পারবো না, এটা করা যাবে না। তারপর উৎপাদকে 6 নম্বরটা দেখো, বলতেছে এগুলাকে উৎপাদকে বিশ্লেষক করতে। 1 নম্বর তো এটা দেখো, এটা কীভাবে করবো, x³ আছে। তো এখানে আমরা x এর মান 1 ধরে দেখবো যে এটা আসলে কত ধরলে 0 হয়। 0 হবে হচ্ছে এখানে x এর মান 1 ধরলে, তাহলে এটা আসলে একটা উৎপাদক হবে। তো এটা আমরা করে দেখাচ্ছি। দেখো যে আমাকে x মাইনাস, যেহেতু এখানে 1 দিয়ে যায় তাহলে আমাকে x-1 ধরে এখানে করতে হবে, x-1 ধরে। তাহলে এখানে দেখো x³ থেকে x-1 কমন নিলে এখানে কি থাকতেছে এইটা, আর এখানে হচ্ছে এই জিনিসটা, আর এখানে 4 থাকতেছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি এখানে যে x-1 ইন্টু x² প্লাস x প্লাস 4, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। তারপর হচ্ছে 2 নম্বরে যেটা বলতেছে, এই রাশিটাকে আমরা কিভাবে করবো। এটা যদি আমরা 2 দিয়ে করা হয়, 2 দিয়ে করলে এটা আসলে 0 হবে এর মানটা। এখানে p এর মান যদি আমরা 2 বসাই তাহলে এইটা ইকুয়াল 0 হবে। তাহলে এখানে x-2 দিয়ে করতে হবে। যেহেতু আমাকে এখানে 2 দিয়ে 0 আসছে, তাহলে আমাকে সবগুলোকে x-2 দিয়ে আমাকে এখানে গুণ করে বের করতে হবে। তাহলে আমার পাবো হচ্ছে, আমি অ্যান্সারটা পাচ্ছি x দিয়ে x² মাইনাস x প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা যদি 3 নাম্বারটা দেখি, এখানে যেটা বলতেছে এইটাকে করা যাবে কিনা। এটাকে কি করা হচ্ছে, দেখো x কমন নিচ্ছে, তাহলে x⁴ থাকতেছে, মাইনাস হচ্ছে 6y4। তারপরে এখানে কি করা হচ্ছে, তারপরে এখানে আসলে আলাদা করা হচ্ছে যে 4 এটাকে ভাঙছে, যে x² হচ্ছে এভাবে তারা ভেঙে নিছে, এবং ওইটাকে হচ্ছে তারা 2y x² আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারা আবার x² করে নিচ্ছে। এভাবে আসলে এগুলোকে ভেঙে নিচ্ছে স্কোয়ারে। তারপরে এখানে দেখো সূত্র ফেলানো হয়েছে যে a² - b²। তো সূত্র ফেলে এখানে আসলে এখানে যে a² - b² সূত্র ফেলানো হয়, এখানে হচ্ছে x² + b² আর এখানে হচ্ছে x² - b²। তারপরে সূত্র লিখলে আমরা এই জিনিসটা পাই। তো এইভাবে এটার অ্যান্সারটা হবে। তো তারপরে যদি আমরা 7 নম্বরটা দেখি, যে 7 নম্বর যেটা বলতেছে যে একটা ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। চৌবাচ্চাটার দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত।
তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে, তোমরা সমাধানে দেখো যে এখানে আমাদের তাদের আয়তনের যোগফল কত এটা চাচ্ছে। তাহলে প্রথম গণকের আকৃতি হবে চৌবাচ্চা দৈর্ঘ্যের এক্স, আর দ্বিতীয়টা ধরে নিলাম হচ্ছে 1/x, এখন অর্ধেক হবে বলছে। তো 1/x যদি ধরা হয় তাহলে এই শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারি, এই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে এটা হচ্ছে, আমরা প্রশ্ন মতে এইটা লিখতে পারি যে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3, কারণ 3-এর গুণিতক বলছে। তো এখন হচ্ছে আমরা যদি এখানে লসাগু করি এই জায়গাটায় যে x প্লাস 1/x ইকুয়াল 3, এখানে যদি আমরা লসাগু করি তাহলে হবে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 3। তারপরে কি হচ্ছে, তো আমরা এখানে পাচ্ছিলাম যে x স্কোয়ার প্লাস 1 x দিয়ে 3, তো এক্সটা ওই পাশে চলে যাবে। এখন যদি আমরা তাহলে এইদিকে থাকবে হচ্ছে আমার x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে ওইদিকে 3x, তার মানে আমার এই জিনিসটা থাকতেছে। আমরা একটু মুছে দিই যদি, তারপরে হচ্ছে এটা থাকলে আবার 3xটা এখানে প্লাসের আছে, এইদিকে এসে মাইনাস হয়ে গেছে, তার মানে এইদিকে এসে 0 হয়ে গেছে। এখন যদি আমরা ওই সূত্র অনুযায়ী করি এটাকে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এটাকে যদি আমরা করি তার মানে যোগ বিয়োগ করে আমাকে 1 করতে হবে এবং মাইনাস করে 3 করতে হবে। তাহলে এখানে আমরা দেখো এই সূত্রটা ইউজ করে করবো। এখন দেখা যাবে এটা করা যাবে। এটা হচ্ছে দেখো আমরা এখানে এই সূত্রটা ইউজ করা হচ্ছে যে এক্স এর এই সূত্রটা হচ্ছে তোমরা জানো যে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস, যদি ইয়ে না যায় আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। যদি এটা, কারণ হচ্ছে দেখো সমীকরণটা তোমরা যদি একটু খেয়াল করো, এখানে ছিল কি, সমীকরণটা ছিল কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 1। তো এখানে আসলে 1কে গুণ করে 1 হওয়া এবং যোগ বিয়োগ করে 3 হওয়া এটা সম্ভব না। এই জন্য এটাকে আমরা কি করব, এই সূত্র দিয়ে প্রকাশ করব। তো এই সূত্র দিয়ে কাজ করার পর দেখো এটার মান আসতেছে হচ্ছে x এর মান আসছে এত ঘনফুট না এত ফুট। তাহলে ঘনক দুটো আয়তন কত হবে, আয়তনের সূত্র আমরা জানি কিউব করতে হয়, তাহলে x কিউব প্লাস হচ্ছে 1/x কিউব। তো দেখো ঘন করার পর হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে, ঘন করার পর আমাদের এই 18 ঘনফুট আসছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা যদি 8 নম্বর দেখি, যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা হচ্ছে মনে করো আমাদের ভগ্নাংশ, এটাকে এর সমাধান এটা আমরা দেখব। সমাধানটা যদি দেখো, এটা সমাধানটা যদি দেখি তাহলে থাকতেছে কি, এটাকে কীভাবে ভাগ করতে হবে, যে x স্কোয়ার প্লাস 1 দিয়ে আমরা x কিউব প্লাস 1কে ভাগ করব। তাহলে x স্কোয়ারকে x কিউব বানানোর জন্য আমাকে x দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা পাবো। আর যোগ বিয়োগ করলে আমরা মাইনাস x প্লাস 1 পাবো। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, আমাদের ভাগফল হচ্ছে x এবং ভাগশেষ হচ্ছে এটা। তাহলে এই জিনিসটা এখানে আসলে ওইভাবে দেখানো হচ্ছে যে ভাগফল এ হলে ভাগশেষ যদি এটা হয় তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হবে গিয়ে এই জিনিসটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তারপরে আমরা এখানে আমরা শেষ করব আমাদের আজকের। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। ধন্যবাদ। আর আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।